হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা আমি শুরু করছি। দেখো, রেসিপিটার নাম হচ্ছে ঘাঁটটা। মানে ঘাঁটটা সব আনাজ দিয়ে, শাক দিয়ে একটা মানে সবজি রান্না করব। আর তার আগে তোমাদের দেখাই, দেখো শাক নিয়েছি, পালং শাক আর হচ্ছে লাউ শাক। শাক কিন্তু মাস্ট দিতেই হবে, তো শাক ছাড়া হবে না। আর শীতের যে সমস্ত সবজি পাওয়া যায়, তো সমস্ত সবজিটাই আমি দিয়েছি। আর দিলাম হচ্ছে, দেখো সর্ষের তেল অল্প দেব, একদমই অল্প, শুধু আনাজগুলো জাস্ট হালকা ভাজবো তার জন্য। আর দিলাম হচ্ছে, দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখেছো অতটা আমি আনাজ করব, তার জন্য আমি এইটুকুই তেল দিয়েছি। তো এইটুকু তেলই হবে। আর এখানে কি কি আনাজ আছে বলে দিই: সিম, কুমড়ো, বেগুন, আলু, মূলো। তো এই সবজিগুলোই এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, তো আমরা এইগুলোই দিয়েছি। আর দেখো, আর এই যে ঘাঁটটাটা করছি, এটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না, মানে রাজবুলহাটের যে রাজপল্লবী মা আছে, তো তার স্পেশাল এই ঘাঁটটা। তো মানে সেখানে গেলে কিন্তু এই ঘাঁটটাটা মানে ভোগ হিসেবে তোমরা খেতে পারবে। তো অনেকেই দেখবে, অনেকেই ব্লগে এই আঁটপুরের এই রাজবুলহাটের হচ্ছে রাজবল্লভী মা মানে সার্চ করলে তোমরা দেখতে পাবে এই ভোগ দেখায়। তো দেখো সেটাই আজকে আমরা বাড়িতে মানে করছি। তো দেখো আনাজগুলো ভেজে নিতে হবে। তো তেলটা কিন্তু বেশি দেবে না, অল্পই দিয়েই, মানে খুব খাওয়াও কিন্তু এটা খুবই ভালো শরীরের পক্ষে, মানে কোনো ঝাল মশলা কিছু নেই। তো আর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে লাউ শাকটা। আনাজটা ভেজে নিলাম, নিয়ে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু লাউ শাকটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আনাজগুলোর সঙ্গে দিলাম। পালং শাকটা এখন দেব না, তো কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দেব। আর এই ঘাঁটটাটা কিন্তু অসাধারণ খেতে হয়। যারা এমনি দেখবে খুব হালকা পাতলা রান্না পছন্দ করো, তাদের ভালো লাগবে। আর যারা একটু বেশি মানে তেলালো ঝোলালো পছন্দ করো, তাদের কিন্তু এটা ভালো লাগবে না। আর আমি জানো তো এই হালকা খাবার খেতে মানে আমার সত্যিই ভালো লাগে, তো ওই জন্য আমার ভালোই লাগে। তো ওই জন্যই বললাম যে তাহলে শীতকালে যেহেতু সব আনাজ পাওয়া যায়, তো এখন তাহলে ওই জন্যই হচ্ছে আর কি। আর হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে দেখো জল দিয়ে সেও জাস্ট সেদ্ধ হবে। তো সিদ্ধ বসিয়ে দেওয়া হলো। আর দেখো এদিকে করব হচ্ছে মাছ দিয়ে, এতে মাছ দেব। আর কিন্তু কাঁচা মাছ দিলে হয়, কিন্তু কি বলো তো, ঘরে যেহেতু করছি, কাঁচাগুলো দিলে একটু মানে গন্ধ ছাড়বে। তো ওই জন্য কি করছি, দেখো মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু চিংড়ি মাছ দিলে খুবই ভালো হতো। আর আজকে না আমাদের চিংড়ি মাছ মানে পাওয়াই যায় না, তো এখানে আসেনি চিংড়ি মাছ, ওই জন্য চিংড়ি মাছ দেওয়া হয়নি, শুধু এই মাছ দিয়েই দেওয়া করা হচ্ছে। আর তোমরা যদি করো এটা, কিন্তু চিংড়ি মাছ অবশ্যই দিও যদি পাও। তো আজকে আসেনি, তো ব্যাড লাক, কিছু করার নেই। তো এই মাছ দিয়েই করতে, মানে যেহেতু খেতে ইচ্ছা করেছে, তো যেটা আছে সেটা দিয়েই করছি। দেখো এখানে অনেকটাই মানে আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, যে দেখো অনেকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মানে একটু দেখলাম নেড়েচেড়ে, কিন্তু সিদ্ধ হয়েই মানে হাফ সিদ্ধ হয়েছে। তো এবার এতে দিয়ে দেবো পালং শাকগুলো। আর পালং শাকটা মানে ভালো করেই আর একটু বেশি করেই কিন্তু দিতে হবে শাকটা, ঠিক আছে? তো তবেই কিন্তু ভালো লাগবে। দেখো আর মানে শাকটা অনেকটাই দেওয়া হয়েছে, তো শাকটা এবার এর সঙ্গে মানে একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তারপর মাছগুলো দেব, দিয়ে তারপরেই কিন্তু হয়ে যাবে। তো খুব সোজা রেসিপি। তো মানে সব আনাজ থাকলে যেদিন হয়তো রোজ আর একঘেয়ে তরকারি ভালো লাগে না, তো এটা করতেই পারো, কিছু ঝামেলা নেই, শুধু জাস্ট আনাজ থাকলেই হবে। দেখো এটা দিয়েও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো এখনও আরেকটু হবে। আর আমি এদিকে দেখো মাছগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো মানে না ছাড়ালেও হতো, কিন্তু যেহেতু মানে এর কাঁটা তো মানে ছোট ছোট কাঁটা, তো ওই জন্য কাঁটাগুলো, যেহেতু বাচ্চা খাবে, আমার ছেলে খাবে, তো ওই জন্য কাঁটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি।
দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে দিচ্ছি একটু। দেখো ভালো করে ভেঙে ভেঙে যাতে এর সঙ্গে পুরো মিশে যায়, তো সেই জন্যই দিচ্ছি। আর দিলেই কিন্তু আরেকটু মানে সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। আর মানে যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল, এতটাই খেতে ভালো হয়েছিল। এই যে দেখো দিলাম হচ্ছে জল, আর একটু হলুদ দিলাম, হলুদটা একটু যেন ফ্যাকাশে লাগছিলো ওই জন্য আর একটু হলুদ দিলাম, আর একটু অল্প চিনি দিলাম যাতে স্বাদ আনার জন্য। তো চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। দেখো ভালো করে ঘেঁটে দিচ্ছি, যেহেতু এর নাম ঘাঁটটা, তো পুরো একদম ঘাঁটা ঘাঁটাই সব কিছু আনাজগুলো হবে। দেখো আর একটু জল দিলাম, তো এটা এখনও মানে একটু টেনে যাবে, আর একটু নুন দিলাম। যে দেখো আমাদের ঘাঁটটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে খেতে চাও তো চলে আসতে পারো আমার বাড়ি। আর একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখবে, সত্যিই খুব খেতে ভালো। তো টাটা, এখানে আমার ভিডিও আমি শেষ করছি।